হিজরত করি চলা গো ওই হুকুমে খোদার, ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো, ওই তোমারে বলে। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নি। এবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে রাস্তার ধারে যে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি এটা বাপ যে আমাদের বাহাদুরি নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তাকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তা আমরা বুঝতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু প্রাণ ভরে চাঁদ বলি। আমরা হয়তো মানুষগুলো ছন্ন ছাড়া হয়ে আছি। আমার পূর্বেকার বক্তা এখানে যত মানুষ আছে প্রায় মনে হয় 3 ভাগের 2 ভাগের মানুষের বাপজি উনি ওস্তাদ শিক্ষক আমাদের। তো হুজুর আপনাদেরকে বারবার করে অনুরোধ করেছে যে ভাই একটা দেশের মান ইজ্জত বলে একটা জিনিস আছে। তা আমি দেখলাম হুজুরের কথা আপনারা প্রায় মানুষই বাপজি সাড়া দেননি। আর ওই সাইডে যে যুবক ভাইরা বসে আছে পাঁচলে, হয়তো আমি জানি না কেন ওনারা আসছেন না এখানে। ভাই আমি অনুরোধ করব আপনারা ওইভাবে সাইডে না থেকে যদি একটু ভিতরে আসেন
গর্ব করা নাই, গতকালকে বাপজি আমি ছিলাম, ব্যতিক্রম হয়তো ডবল কালকে হয়ে গিয়েছিল। রাত্রি 7টা থেকে নিয়ে 9টা পর্যন্ত ছিলাম নাকাশিপাড়া থানা নদিয়ায়, রাধানগর বলে বাপজি একটা মাদ্রাসা, গোটা নদিয়া জেলার মধ্যে সবচেয়ে পুরানো ওই মাদ্রাসাটা। ওই ওখানকার মওলানারা লোকে বলা বলি করছিল যে আনামনিক প্রায় মোটামুটি না হলেও 20,000 উপর মানুষ হবে। আমি যখন বক্তব্য দিছিলাম মানুষের মাথা শেষ বাপজি পাওয়া যাচ্ছিল না, এত মানুষ। একটা মানুষ অত বড় মাঠ, মাঝখানে একটা লোক বসে থাকার মতো বাপজি ফাঁকা জায়গা ছিল না। অনেক ইউটিউবে বাপজি ইউটিউবালারা গিয়েছিল, তারা রেকর্ডিং করছিল। ওখান থেকে বাপজি আমাদের পাশে হরিয়ারপাড়া পাশে গরিবপুর মাদ্রাসায় গতকালকে জালসা রাত 12টায় উঠেছিলাম। এই 12টার সময় ওঠাও বাপজি, আশা করি, আমি জানি না ওখানে কেউ ছিলেন কিনা, এর চেয়ে মানুষ ওখানে ভালো ছিল রাত 12টার পরেও। ভাই যত বড় বক্তা হোক না কেন, মানুষ সামনে না থাকলে বলতে ভালো লাগে না। অনেকে হয়তো ভাববেন যে আমাদের পাশেই তো বাড়ি এসবে, এই দরকার বক্তা হলে নাই তো কাছে গিয়ে বসা হতো, এটা ভাববো না ভাই। ওনারা যে হাদিস বলবে আমরাও সে হাদিস বলবো। হ্যাঁ, এবার মানুষের কারো বলার ঢং টেকনিক্যাল ভাবছে আলাদা থাকে, তাই শুনতে ভালো লাগে। আমি অনুরোধ করবো ভাই যারা সাইডে বসে আছেন, ভাই যুবক লজ্জা করো না। যদি তোমরা নবীর মহাব্বতে যদি আসো এখানে, যদি নবীর মহাব্বতে আমার ডাকে নয়, রাসূলকে ভালোবেসে যদি আসো বাড়ি থেকে বেরিয়ে, তাহলে সোনা একটু এসে ভিতরে বসো। আলহামদুলিল্লাহ যে মানুষগুলো আছে একটু জমে বসলে মাজমুআটা বেশ একটু ভালো লাগবে। কমসে কম নবীর একটা সুন্নাত তো জিন্দা হবে আমাদের। নবী বলেছেন জমে বসা হচ্ছে নবীজির সুন্নাত, বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গোলেরা, তারা রাসূলুল্লাহর কথাকে এত মানতে, সামি'না ওয়া আতানা, নবীজি বলছেন আমার কথা শুনতেন, আর সাহাবায়ে কেরামরা সাথে সাথে বাপজি আমল করার জন্য তৈরি হয়ে থাকতেন, বলুন সুবহানাল্লাহ। আর আজ আমরা তার পুরো উল্টো, আমরা নবীর কথা শুনছি কিন্তু নবীর কথা মানি নাই। আমাকে বাপজি এখানে আসার পর কয়েকটা নবীর কথা বলতে বলেছে। বলে ইসু ভাই অমুক নবী জীবনে বলবেন, ও বলছে অমুক নবীর ওলির জীবনে বলবে। সবটা তো বলা সম্ভব নয়, একটা আলোচনা করব আপনাদের কাছে। তার আগে বলি সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে কতটা মানতেন, কতটা নবীর সুন্নাতকে মানতেন, আর আজ আমরা কতটা মানি। বিশ্বনবী মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, শত শত সাহাবায়ে কেরাম চাতক পাখি না চেয়ে কথাগুলো শুনছিলেন নবীজি। তারা জানতেন নবীর চেহারার দিকে মহব্বতে যতবার দেখা যায়, যত তাকিয়ে থাকা যাবে, তত তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী। সাহাবারা শুনছিলেন, নবী বয়ান করছিলেন মসজিদে মিম্বারে নববীর ভিতরে। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবা, বৃদ্ধ, যেনাকে হাদিসের ভাষায় মুরব্বী সাহাবা বলা হতো, ওনার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আমি বাড়ি থেকে মসজিদে নববীতে যাচ্ছিলাম নবীজির কথা শোনার জন্য। আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখলাম আমার বেশ হাত 20 আগে আরেকজন সাহাবা, যিনার নাম হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম, উনি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। সালমান ফারসি বলেন আমি দেখলাম উরাইকা রাস্তায় যেতে যেতে, তখন আমরা মসজিদে নববীর ভিতরে পৌঁছাতে পারিনি। আমরা মসজিদে নববী দেখতে পাচ্ছিলাম 50 থেকে 60 হাত দূরে। সালমান বলেন আমি দেখলাম উরাইকা রাস্তার ধারে হঠাৎ করে বসে পড়লেন, রাস্তায় হাঁটতে হাঁটতে। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে
আমি ডান দিকে বাম দিকে সামনে পেছনে চারিদিকে দেখলাম আমি আর উরাইকা ছাড়া আর তৃতীয় কোনো মানুষ নাই, আর একজন আছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।